এইবারে পহেলা বৈশাখটা আমরা একদম ছোটখাটো করে করছি, কারণ আব্বু, তারপর আম্মু, তারপর মেজাবিন ওদের প্রায় হচ্ছে অ্যালার্জি সমস্যা হয়, এই জন্য জাস্ট একটু হালকা পাতলা আয়োজন করছি। আমাদের ফ্যামিলি ট্রাই করে সবগুলো উৎসবই সুন্দরভাবে করার, কারণ এই উৎসবের মাধ্যমে দেখা যাইতেছে অনেক সুন্দর টাইম কাটে। দেখা যায় চাকরির জন্য বাবাকে অলরেডি অফিসে থাকতে হয়, ইভেন আমার বড় বোন যেহেতু এখন চাকরি করে তাই ওরও অফিসে থাকতে হয়, তাই একসাথে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এখন করাই হয় না। তাই যে কোনো উৎসবে একটু সুন্দর আয়োজন করে সবাই একসাথে বসে একটু সুন্দর টাইম স্পেন্ড করতে পারে। ইলিশ মাছটা যেহেতু আমাদের সবার একটু অ্যালার্জি আছে, এই জন্য অল্প ভাজা হয়েছে, কজ ইলিশ মাছটা খাবো আমি আর আমার বোন, এছাড়া আর কেউই ওইভাবে ইলিশ মাছটা খায় না। এর আগে যতগুলো পহেলা বৈশাখ ছিল আমাদের ভর্তার আইটেম অনেক রকম থাকতো, 5 থেকে 6 রকমের, কিন্তু এবার জাস্ট 2 পদেরই ছিল, কারণ এখন আম্মুও একটু সিক থাকে, তাই এত রকমের ভর্তা এখন আর করা হয় না। এছাড়া ব্রেকফাস্টে এতগুলা ভর্তা খাওয়াও হয় না, এই জন্য আমরা একটু অল্পের মধ্যেই সব করছি, যাতে সকালের জিনিস সকালেই শেষ হয়ে যায়। এছাড়াও কিন্তু আমরা অনেক রকমের ফল আনছি, যেহেতু পহেলা বৈশাখ, তো বৈশাখে তো ফল থাকা অনেক ইম্পর্টেন্ট। আর সাথে হইতেছে আমাদের কাছে ছিল এই মজাদার পায়েসটা। আর দুপুরের আয়োজনের জন্য আম্মু অলরেডি বিরিয়ানি রান্না শুরু করে দিছিল। বিরিয়ানি রান্নার পরে আমি শাওয়ারে চলে গেছিলাম, এই জন্য ফুটেজই নিতে পারিনি। এই ছিল আমাদের ছোটখাটো পহেলা বৈশাখ। তোমাদের বৈশাখ কেমন গেল অবশ্যই জানাবো। আল্লাহ হাফিজ, শুভ নববর্ষ।